আলাদিনের আশ্চর্য প্রদীপ তো আপনারা সকলেই জানেন, তবে আলাদিনের আশ্চর্য ফর্ম আর আশ্চর্য গোল এইটা হয়তো এই মুহূর্তে যারা শুধুমাত্র আইএসএলটা ফলো করছেন বা ভারতীয় ফুটবলটা ফলো করছেন তারাই কিন্তু জানেন যে আলাদিন সেই আলাদিন নয়, তবে এই আলাদিন কিন্তু আইএসএলের অন্যান্য দলগুলোর কালঘাম ছুটিয়ে দিচ্ছে। বন্ধুরা নমস্কার, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ট্রেনিং গ্রাউন্ড রয়েছে সেই ট্রেনিং গ্রাউন্ডের পাশে, এবং আলাদিন দিয়ে শুরু করলাম, কিন্তু হেডলাইন থাম্বনেল দেখে বুঝতেই পারছেন এই কপিটা ইস্টবেঙ্গল দলকে নিয়ে, ইস্টবেঙ্গলের অনুশীলন নিয়ে। এবং কেন আলাদিন নিয়ে বললাম, কারণ ইস্টবেঙ্গল দল তারা ফিরছে আইএসএলে, এবং সেই আইএসএলের যে ম্যাচ সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আর সেই ম্যাচের আগে এখনও হাতে সময় রয়েছে প্রায় 10-11 দিন, অবশ্যই এখনও অনেক কিছু আপডেটস আপনারা পাবেন। তবে আজকের আপডেটস যদি বলি সেটা হচ্ছে এই আলাদিন আজারেকে আটকানোর জন্য, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেডকে আটকানো এবং ইস্টবেঙ্গল দলের জয় ফেরার জন্য যে কঠিন লড়াইটা চলছে ইস্টবেঙ্গল দলের মধ্যে, সেটার বেশ কিছু দৃশ্য আজকে আমরা দেখতে পেলাম। এবং তার সাথে সাথে ইতিমধ্যে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া মারফত জানতেই পেরেছেন যে দিমিত্রিওস দিয়ামান্তাকোস, সল ক্রেসপো এবং তালাল, এই তিনজন বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের যে ত্রয়ী, তারা কিন্তু আজকে ব্যাক করেছে অনুশীলনে। এবং ইতিমধ্যে ক্লেটন সিলভা তিনি তো অনুশীলন করছিলেনই, অর্থাৎ একদিকে যেমন হিয়াজি মাহের তিনি ন্যাশনাল ডিউটির জন্য গেছেন নিজের দেশের হয়ে খেলতে, এবং অন্যদিকে হেক্টর ইউসে শীঘ্রই জয়েন করবে দলকে। তবে তার আগে যে তিনজন ফুটবলার ফিরলেন তাদের দিকে কিন্তু নজর, খুব ভালোভাবে নজর রয়েছে, শুধু আমাদের নয় আপনাদেরও, কারণ তিনজনই খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। আর সেই তিনজন ফুটবলার কী করেছেন সেটা তো জানতেই হবে, সেটার জন্যই হয়তো আপনারা এই ভিডিওটি এখনও দেখছেন। যদি দিমিত্রিওস দিয়ামান্তাকোস দিয়ে শুরু করি, কারণ আজকে সত্যি বলতে খুব ভালো নজর কেড়েছেন দিমিত্রিওস। তার কারণ যে দিমিত্রিওসকে আমরা দেখব বলে গত মরশুমের যে পারফরমেন্স করেছে সেটা দেখার যে অধীর আগ্রহে অপেক্ষা করে সকলেই রয়েছেন, সেই দিমিত্রিওসের শুরুটা হয়তো ভালো হয়নি, চোটের সমস্যা ছিল, ফিটনেসের সমস্যা ছিল। তবে এই মুহূর্তে দিমি যে ফর্মে রয়েছেন, বা দিমিকে যেরকমভাবে আমরা পরিশ্রম করতে দেখলাম আজকে অনুশীলনে, কিংবা তার যে ফিটনেস লেভেল এখন যে পর্যায়ে গেছে, যেরকমভাবে তিনি লোড নিচ্ছেন অনুশীলনে, এ কথা বলাই যায় যে দিমি যে গত মরশুমের দিমি, সেই গত মরশুমের দিমির ছন্দ দেখতে কিন্তু বেশি দিন আর অপেক্ষা করতে হবে না ইস্টবেঙ্গল সমর্থকদের। আর অন্যদিকে সল ক্রেসপো আর তালাল, এই যে জুটি, সেই জুটি কিন্তু ইতিমধ্যেই অনুশীলনে ফিরে সেই জুটির ঝলক আমরা দেখতে পেলাম। অনুশীলনে কি হলো, অনুশীলনের শুরুতে যেরকম আপনারা জানেন যে শারীরিক চর্চা হয় এবং স্ট্রেচিং হয়, কিছুটা দৌড়ানো হয়, সেসব তো ছিলই। এবং তারপর একটা হার্ডেল, যেটা নিয়ে বলতে আমি চাইছিলাম যে হার্ডেলের নাম নর্থ ইস্ট ইউনাইটেড, এবং আপনারা জানেন নর্থ ইস্টের দল, এবং সেখান থেকে যে গতিময় ফুটবলটা তাদের খেলতে দেখা যায়, বিশেষ করে নর্থ ইস্ট ফুটবলারদের, তারা যে গতিময় ফুটবল খেলে তাদের আটকানো সত্যি একটা বড় হার্ডেল। আর সেই হার্ডেল টপকানোর জন্যই আজকের অনুশীলনে কিন্তু এরকমই কিছু হার্ডেলস আমরা দেখতে পাই, এবং সেই হার্ডেলের মাধ্যমে কিছু শারীরিক চর্চা তারা করেন, যেটা স্বাভাবিকভাবে আপনারা ভিডিও মারফত হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ প্রথম 15 মিনিট আমরা অনুশীলনের ভিডিও রেকর্ড করার আমরা অনুমতি পেয়েছিলাম, বাকিটা আমরা দেখেছি। এবং সেখানে যেটা দেখা গেল যে প্রথমে দিমিত্রিওসের পায়ে একটা স্ট্র্যাপ লাগানো ছিল, এবং তিনি যে স্প্রে হয় সেই স্প্রে দিয়েছিলেন। হয়তো আমরা মনে করছিলাম যে হয়তো তার ফিটনেস নিয়ে কোনো চিন্তা থাকতে পারে। তবে যখন সিচুয়েশন প্র্যাকটিস শুরু হলো, যখন দুটি দলে ভাগ করে অনুশীলন শুরু হলো, তখন কিন্তু দিমিত্রিওস একেবারে মানে রীতিমতো পরিশ্রম করে খেলেছেন। এবং অন্যদিকে তালাল এবং সল ক্রেসপো, তাদেরও দেখা গেল একের পর এক পাস বাড়াতে। এবং আজকে যে দুটি দল ভাগ হচ্ছে তাতে বলা যেতে পারে যে মেন যে টিম হতে পারে সেই মেন টিমেই কিন্তু দিমিত্রিওস, সল এবং তালালকে ধরা হচ্ছে, এবং ক্লেটন সিলভাকে আজকে অন্য দলে হয়ে অনুশীলন করতে দেখা যায়। অন্যদিকে যদি আমরা উইংয়ের কথা বলি, আপনারা ইস্টবেঙ্গল সমর্থকরা যারা এই ভিডিওটি দেখছেন জানেন যে দুটি উইঙ্গার, একদিকে নন্দা কুমার এবং অন্যদিকে মহেশ নাওরেন সিং, তারা দুজনেই লাল কার্ড দেখে আগামী ম্যাচে নেই। আর সেখানে কারা খেলবেন, পিবি বিষ্ণু ভালো নজর কাটছেন। অন্যদিকে যতটা এখনও পর্যন্ত দেখা গেছে সায়ন ব্যানার্জি, তাকেও কিন্তু ভালো মতো দেখে নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। এবং এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা নর্থ ইস্টকে আটকানোর ক্ষেত্রে বা নর্থ ইস্টকে হারানোর ক্ষেত্রে কাজে দিতে পারে, সেটা কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজো, সেটা হচ্ছে ক্রসের উপর জোর দিচ্ছেন। অবশ্যই রক্ষণের উপর তো জোর দিচ্ছেনই, কিন্তু যেহেতু আনোয়ার আলী তিনি দেশের হয়ে খেলতে গেছেন, বা তার বিদেশি ডিফেন্ডার এই মুহূর্তে নেই,
সেখানে দাঁড়িয়ে তিনি আক্রমণটাকে সাজিয়ে নিচ্ছেন আগে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বারবার সায়ন, বিষ্ণু, ইভেন দিমিত্রিকেও কিন্তু বারংবার বলছেন যে আমি ভালো ক্রস দেখতে চাই। দিমিত্রি কাটিয়ে গোল করছেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তিনি চাইছেন যাতে দু প্রান্ত থেকে সুন্দর ক্রস ভেসে আসে আর সেখান থেকে ডি বক্সে যেন গোলটা হয়। আর অন্যদিকে ভিডিও শেষ করার আগে আরেকটা যদি ছোট্ট ইনফরমেশান দিই, সেটা হলো নাওরেম মহেশ সিং লাল কার্ড দেখেছেন, ভুল করেছেন। অস্কার ব্রুজো বলেছিলেন যে বোঝাবেন, তিনি যে বোঝানোতে কাজ দিচ্ছে সেটা কিন্তু অনুশীলনে বোঝা যাচ্ছে। কারণ আজকে একটি অসাধারণ ফ্রিকিক যখন দুটো দলের মধ্যে খেলা হচ্ছিল, তখন বক্সের ডান প্রান্ত যেটা হয় সেখান থেকে এবং ডান প্রান্ত থেকে একটা ফ্রিকিক মহেশ মারেন এবং একদম কোনাকুনি শট, এবং সেখান থেকে গোলকিপারের বাঁচানোর কোনো সুযোগই ছিল না। এই হচ্ছে মহেশের আপডেট, অর্থাৎ তিনি কিন্তু ফেরার লড়াই করছেন। তার সাথে সাথে নন্দা কুমার, তাদেরকেও কিন্তু প্র্যাকটিস শেষেও দেখা যায় যে একসাথে কথা বলতে বেরোচ্ছেন যে এই জায়গাটা আমার ভুল হয়েছে, ওই জায়গাটা ঠিক করতে হবে। তো এই ছিল আজকের ইস্টবেঙ্গলের অনুশীলনের আপডেট। কিভাবে নর্থ ইস্টের দৌড়, নর্থ ইস্টের স্পিড কিংবা আলাদিনের আশ্চর্য ফর্মকে আটকাবে ইস্টবেঙ্গল, হাতে সময় রয়েছে। কিন্তু প্রতিদিন যে আপডেটসগুলো থাকে সেই আপডেটসগুলো আপনাদের জন্য তুলে ধরা, এবং তার সাথে সাথে আজকের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।